এখন বাজে রাত 12:42, তার মানে অলমোস্ট প্রায় 1টা। তো আমার জামাই বাজার করে নিয়ে আসছে, সে জিমে ছিল, তো আস্তে আস্তে আর কি 11টা বেজে যায়। তারপর রাতের খাবার দাবার খেলাম। এই শাকটা আর আমি যদি বাইরে রাখি বা ফ্রিজেও রাখি, ভেতর থেকে একবারেই নষ্ট হয়ে পচে যাবে। এখন আমি যত রাতই হোক তারপরেও আর কি আমি শাকটা এখন বেছে রাখবো, কারণ এই শাকের দাম 30 টাকা। এই শাকটার দাম হচ্ছে 30 টাকা। অনেকে আসলে বাইরে যতটুকু হয়তো আমাকে দেখে, অনেকে অনেক কিছু মনে করে, তবে নিজের বাড়িতে যারা আছেন তাদের স্বাধীনতা আর বাইরের জগতের স্বাধীনতা, প্লাস চট্টগ্রামের যে বাজার, 2 দিন আগে শপিংয়ে গেছিলাম। একটা আপু হচ্ছে তার হাজব্যান্ড কাতার থাকে, সেখানে যাবে, তা আপুটাই আর কি শপিংয়ে নিয়ে যায় ওনার কিছু জিনিসপত্র কেনার জন্য। গেলাম, তো গিয়ে দেখলাম বিবেকের যারা 3 পিস পরছেন তারা তো জানেন বিবেকের 3 পিসগুলো কেমন দাম। আর আমার শ্বশুরবাড়িতে আমি যতগুলো দেখছি আর কি, আর আমার ননাস আমাকে গিফট করছিল বিবেকের 3 পিস, তা আমি দামটা জানি। তো যাই হোক, ওনার সাথে এই তো কথা বললাম। তো অনেক কথার ভেতরে এই বলে যে আমাদের এখানে চট্টগ্রামের এখানে তরতাজা শাকসবজি নাকি পাওয়া যায়। মোটেও কিন্তু না, আর আমাদের উত্তরবঙ্গ থেকেই কিন্তু আরও তরকারি আসে। যাই হোক, আমি যেটা বলি যে বাইরের জগৎ প্লাস বাইরের বাজার, আমি আমার হাজব্যান্ডকে কখনোই তরকারি বেশি আনতে বলি না, কারণ নষ্ট হয়ে যায়। আপনার বগুড়াতে যেমন একবারেই তাজা, এখানে তো তাজা পাওয়া যায় না, এই জন্য নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, এই জন্য খুব কম আনতে বলি। আর বাজার তো প্রতিদিন, সকালে বলেন, দুপুরে বলেন, বা সন্ধ্যায় বলেন, বিকালে বলেন, সব সময় আপনার বাজার করতে গেলে আমার বাসার নিচেই ভ্যান নিয়ে চলে আসে। আর আমি নিজেও যখন হাঁটতে যাই আমি নিজেও নিয়ে আসতে পারি। তা আমার হাজব্যান্ডকে বলি যে যতটুকু প্রয়োজন অতটুকু। পাশের বাসার আপু, উনি কাতার যাবে, তো উনি একবার পটল ভর্তা খাওয়াইছিল, এত মজা লাগছিল। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম পটল নিয়ে আসবা, আমি আপুর কাছ থেকে আর কি এই ভর্তাটা শিখবো। তো এইটা আর এইটা দেখেন, এটা কিন্তু আমার হাতের মুঠো। এখানে কিন্তু কেজি করে বিক্রি হয় বাঁধাকপি আর ফুলকপির কেজি হচ্ছে 120 টাকা কেজি, আর এটা হচ্ছে বাঁধাকপি হচ্ছে 80 টাকা কেজি। তো বাঁধাকপি আর কি এটার দাম 40 টাকা, অর্ধেক তো ফেলেই দেওয়া লাগবে। এইরকমই বাঁধাকপি যতই আপনি তাজা করেন এরকমই আসবে। তো 40 টাকা, এটার দাম হচ্ছে 40 টাকা। আর এইগুলো ডিম, এখানে হচ্ছে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এই যে বাজার, এই কয়েকটা বাজার দেখেন, এই কয়েকটা বাজারে আপনার 480 টাকা, তাহলে 470 টাকার বাজার এখানে আছে, তাহলে 500 টাকা। আমি আমার রিলেটিভ বলেন বা আমার ফ্যামিলি তাই গল্প করলে যখন বলি যে 500 টাকায় চট্টগ্রামে শাকসবজি, 500 টাকায় কিছুই না। শাকসবজি আপনি যদি একটু শুধু তরকারি কিন্তু আরও আছে, আরও নিয়ে আসা যায়, তো সেখানে 1000 টাকার কমে আপনি যাইতে পারবেন না। 1000 টাকা নিয়ে শুধু এইগুলো, মাছ তো বাদই দিলাম, ডিমও বাদ দিলাম, শুধু সবজি এখানে তো 1 2 3 3টা শাক বাদে যদি তরকারিও নিয়ে আসা হয় তো 1000 টাকার নিচে যাওয়া যায় না, এত দাম। এখানে সারভাইভ করা খুবই, মানে আপনার হয় না যে অনেকে আছে যে বোঝে না বুঝে অনেক কথা বলে, অনেক কিছু চিন্তা করে, আবার তারা ভাবে না
যে আমার কানে আসে না। যাই হোক, তাদেরকে দেখানোর জন্য না, আমি বুঝাচ্ছি যে রাত এত, কিন্তু এই শাকটা হয়ে যাবে নষ্ট। আমি সকালে যেয়ে দেখবো একবারেই আপনার হচ্ছে ভিতরে পচে যাবে। এই জন্য আমি যত রাতই হোক ভাই টাকা দিয়ে কেনা। এইটার দাম হচ্ছে 30 টাকা। আর আমাদের ওখানে আমি তো দেখা যায় আমার বাসায় আমার ভাই বাজার নিয়ে আসে, নষ্ট হয়ে যায়, গাবলায় আমার মা রাখে, পচে যায়। এত ধরেন মানে খাইতে খাইতে ইয়ে হয়ে যায়। আর দামটাও হচ্ছে আপনার কম এখানে। দামটা এইটুকুর ভিতরে কখনো চিন্তা করা যায় যে 470 টাকার জিনিস আছে, কিন্তু আছে। তা আমি গল্প যে করছি এটা কিন্তু মিথ্যা না, যে আপনি একটা সবজি মানে শুধুই সবজি তাই আপনি 500 টাকায় আসলে হবে না, 1000 টাকা নিয়ে যেতে হবে। আর মাছ টাছ তো বাদই থাকলো, আগুন। তো যারা আর কি ভাবেন, তাদের ভাবনার চেঞ্জ দরকার নেই। তবে এটা বলবো, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ বলেন। অন্যের দেখে আসলে কোনো লাভ নাই। আপনার জায়গাতে আপনি ভালো আছেন। বাসা থেকে যখন বাইরে আসবেন, এখানকার সিস্টেমই আলাদা। শুধু এখানকার বাজার সদাই না, মানুষের সাথে আচরণ চলাফেরা সিস্টেম আলাদা। আমি প্রায় এখন এখানে 2.5 বছর হয়ে গেছে, 2.5 বছর পার হয়েছে। এখন চট্টগ্রামের সব কিছু বুঝতে পারি, বিশেষ করে মানুষের ভাষাও বুঝতে পারি। তারপরেও কিন্তু যাই হোক, এখন এটা তাড়াতাড়ি আমি করবো, তারপরে আমি একটা গোসল দেবো, তারপরে ঘুম আসবো। আর আমার জামাইয়ের আবার অফিস আছে সকালে, অফিস হচ্ছে তার মিটিং আছে, তাহলে আবার ভোরে উঠতে হবে। তো আজকের এটাই দেখালাম, 470 টাকার বাজার দেখালাম আপনাদের।